সকল ধরনের অনুষ্ঠানকে সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দীর্ঘদিন যাবত যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরো কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনো এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনো চালু করা সম্ভব হচ্ছে না। সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা কেটে যায়, এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। আমরা বারে বারে বলেছি যে আমরা এই আন্দোলনটি শান্তিপূর্ণ আন্দোলন এবং এখানে থাকা যারা ভোটাররা রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন এখানে আসছে এবং তাদের দাবি জানাচ্ছে। অতএব সরকারের উচিত হবে তারা যদি তাদের নিরপেক্ষতা বজায় রাখতে চায়, তারা যদি মনে করে যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেই যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায়, তাহলে তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময়ে এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে। আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব, আমি চালিয়ে যাব বলে ভুল হবে। সর্বস্তরের জনগণ তারা প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করছে এবং এই আন্দোলনে চলমান থাকবে। এটি হচ্ছে আমাদের সর্বশেষ কথা। স্বপ্রণোদিত হয়ে দায়িত্বভার গ্রহণ করার আপনারা আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো কথাটি বলছেন। আমি বলেছিলাম যে যদি বর্তমান সরকার তারা শপথ অনুষ্ঠান না করে তাহলে ঢাকার ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজে শপথ গ্রহণ করে বসে পড়বো, এরকম একটি কথার পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটি বলেছেন। তবে আমি আপনাদেরকে বলতে চাই সেটি একটা বক্তব্যের মাঝে কথাটি বলেছিলাম। আমরা বাংলাদেশের যে নিয়ম, বাংলাদেশের যে আইন, সেটি যদি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা আইন তারা পদক্ষেপ নিবে এবং পদক্ষেপ নিয়ে তারা এই সকল অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে। আর আমরা আজকে যেটা করছি সেটা হলো কর্মচারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নগর ভবনের সেবা দিয়ে যাচ্ছে জনগণকে, তাদের সাথে আমরা মত বিনিময় করছি। এটিও আমি শুধু এই নগর ভবনের এই অনুষ্ঠানটা যে কোনো অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানালে তারা আমাদের মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়েছে। তবে আজকে যারা এটা নিয়ে আবার কথা বলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা কথা বলে। কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে। থ্যাংক ইউ। না, আমি বলতে চাই যে বর্তমানে যে প্রশাসক রয়েছে, আমি বলবো যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যখন আমার যে মেয়রের গ্যাজেট চ্যালেঞ্জ করে যে বিল করা হয়েছে সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসন অবৈধ হয়ে গেছে। এটা প্রশাসন তারা চালাচ্ছিল। আমরা আগে জনগণের নির্বাচিত হয়েছে এবং আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আবার বর্তমান অবস্থায় সেটাকে প্রতিষ্ঠা করেছে। এখানে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়ে তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা তার ব্যক্তিগত সহকারী বিরুদ্ধে ৩০০ কোটি টাকা করে তারা ইনভেস্টিগেট করেছে। সেই সকল কর্মকাণ্ড যারা করেছে তারা অবৈধ। আমি
আমি এই ব্যাপারে আর বক্তব্য দিয়ে আর পরিস্থিতি ঘোলা করতে চাচ্ছি না, কারণ এই বিষয় বলতে গেলে অনেক বলতে হবে। তবে আমি শুরু থেকে বলে আসছি যে আমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল। রাজনৈতিকভাবে যারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বিএনপি প্রার্থীতে এখানে বসাতে দেওয়া হবে না, এখানে তারা প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য। জানাতে হচ্ছে আপনাদের আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এতদিন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের করা হয় নাই, কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, কোনো ধরনের আলোচনার উদ্যোগ নেওয়া হয় নাই। এই কারণে সামনে যান না কোথা থেকে পরিসংখ্যান দিচ্ছেন আমরা জানাই, আপনি কোথায় বেশি কম হচ্ছে এটা সঠিক তথ্য আমার কাছে নেই। আপনার কথা যদি আমি সত্য ধরে তো এখন মাত্র শুরু হচ্ছে কেবল এখানে আপনি যদি এখন এটার সাথে এটাকে মেলাতে চান তাহলে আমার মনে হয় যে সেটা তো হবে, এটা আমার ন্যায় হবে, এটা কোনোভাবে মেলানোর প্রশ্ন। কারণ আমি যেটা বলেছি যে সমস্ত এই সেবা, নাগরিক সেবা, পুলিশ সেবা কিন্তু যে অঞ্চলে কর্মকর্তা